মাত্র ৩টি বিষয় আপনার জীবন থেকে বাদ দিন, তাহলেই ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে ও পরিবারে নেমে আসবে এবং স্বর্গীয় সুখে ভরে উঠবে। সম্পদ, ক্ষমতা, শরীর, এই ৩টি বিষয় আপনার জীবন থেকে বাদ দেওয়া খুবই কঠিন, কারণ সম্পদ না থাকলে আপনি চলতে পারবেন না। তাই সম্পদ বেঁচে থাকতে গেলে অবশ্যই প্রয়োজন, কিন্তু সেটি আপনার যতটুকু প্রয়োজন ততটুকুতেই সন্তুষ্ট থাকুন, কারণ সম্পদের পিছনে দৌড়াতে গিয়ে আপনি ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। দ্বিতীয় হলো ক্ষমতা। এই ক্ষমতা দেখাতে গিয়ে আপনি নিজের অজান্তেই পাপের সাগরে তলিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আপনি ঘুণাক্ষরেও টের পাচ্ছেন না। ক্ষমতার জোরে মানুষ চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানি আরও কতই না জঘন্যতম পাপ করে বেড়াচ্ছেন। আমি অমুক দেশের অমুক, আমি এই দেশের অমুক, এরকম ক্ষমতার জোর দেখিয়ে অনেক কিছুই করে বেড়াচ্ছেন। আমার এক কথায় সবাই উঠে বসে এমন অনেক ক্ষমতার জোর দেখান। এগুলো বাদ দেন, আসলে আপনার কোনো ক্ষমতাই নেই। আপনি কি পারবেন একটি দিন আপনার আয়ু বাড়াতে? তাহলে কিসের এত ক্ষমতা দেখান? যদি আপনি সত্যিকারে ক্ষমতাবান ব্যক্তি হয়ে থাকেন, তাহলে একটি পৃথিবী তৈরি করে দেখান এবং সেখানে গিয়ে আপনার ক্ষমতা প্রদর্শন করুন। কেনই বা ঈশ্বরের তৈরি এই সুন্দর পৃথিবীতে আপনি ক্ষমতা দেখাচ্ছেন এবং ঈশ্বরের সুন্দর সৃষ্টিকে নষ্ট করছেন? ঈশ্বর চাইলে আপনাকে নিমিষেই ধুলির সাথে মিশিয়ে দিতে পারেন। এসব বাদ দেন, খ্রিস্টের দেখানো পথ অনুসরণ করুন, খ্রিস্টকে বিশ্বাস করুন, তাহলেই আপনার জীবন হয়ে উঠবে অনেক সুন্দর। তৃতীয় হলো শরীর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শরীর। শরীর আপনার সবচেয়ে বড় শত্রু। আপনার জীবনে যদি কোনো শত্রু থেকে থাকে, তাহলে প্রথম হলো আপনার শরীর। এই পৃথিবীতে যত ধরনের পাপ কার্য করা হয় তা শুধুমাত্র এই শরীরের জন্যই করা হয়, কারণ আমরা চাই আমাদের শরীর আরামায়েশে থাকুক। আমরা আরাম খুঁজি, শান্তি খুঁজি, সুখ খুঁজি, আর এই খোঁজাখুঁজি করতে গিয়ে আমরা প্রতিনিয়ত পাপ কাজে লিপ্ত হই। আমাদের হাত, পা, মস্তিষ্ক, চোখ, কান, মুখ, জিহ্বা প্রতিনিয়তই পাপ কাজে লিপ্ত হয়। এইসব পাপ থেকে উদ্ধার পেতে আপনাকে আত্মসংযমী হতে হবে। আপনার বিবেককে জাগ্রত করতে হবে, প্রতিনিয়ত প্রার্থনা করতে হবে এবং বাইবেল পাঠ করতে হবে। তাহলেই আপনি শয়তানের বিভিন্ন প্রলোভন থেকে উদ্ধার পেতে পারবেন।